আমরা বিএনপি করে কি লাভ হবে? আমাদের বিএনপি করে আমাদের যদি কোনো প্রার্থী পাই না, আমাদের দলের প্রতীক নিয়ে আমাদের দলের কোনো প্রার্থী হয় না, এর চেয়ে দুঃখের বিষয় আর হতে পারে না। এইখানের বিএনপি নিঃস্ব নয়, অসহায় নয়, দুর্বল নয়। তো এটা কোনো অবস্থাতেই একটা রাজনৈতিক দলের জন্য কোনো শুভ বিষয় না। আমি মনে করি যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এই জিনিসটা বিবেচনা করছেন। উনি আর এসবের প্রয়োজন মনে করে নাই যে রাজনীতিতে দলের নেতাকর্মী কারাগারে গেলে খোঁজখবর নিতে হয়। জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট ৫ আসন। দীর্ঘ ২৯ বছর ধরে এ আসনটিতে ধানের শীষের প্রার্থী দেখা যায়নি। বরাবরই জোট কিংবা শরিকদের হাতে আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি। এবারও এ আসনটিতে প্রার্থী ঘোষণা করেনি দলটি। ফলে হতাশ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। এ নিয়ে কি ভাবছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ, তা জানাতে সাথে আছি আমি আজাদুর রহমান। এই জকিগঞ্জ খানাইঘাট সিলেট ৫ ২৩৩ আসন, যেটি বাংলাদেশের নির্বাচনী আসন ২৩৩, এখানে বিএনপির সেন্ট্রাল নেতৃবৃন্দ বারবার জকিগঞ্জ খানাইঘাটের বিএনপির নেতাকর্মীদের উপর অবিচার করছেন। আপনি জানেন ৯৬-এর ১৫ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের দলের একজন এমপি হতে পেরেছিলেন। এরপরে জোট বলে একটার পর একটা মানে নির্বাচনে আমাদেরকে আসন ছাড় দিতে হয়েছে। তো বাস্তবতা হলো আজকে আপনি দেখেন, আমরা বিএনপি করি, আমি যুবদলের প্রেসিডেন্ট ছিলাম ১০ বছর, জেলা বিএনপির সদস্য ছিলাম, দীর্ঘ রাজনীতি, আমার ২৭ বছরের রাজনীতিতে আমি আমার দলের কোনো প্রার্থী আজও পাইনি। আমরা বিএনপি করে কি লাভ হবে? আমাদের বিএনপি করে আমাদের যদি কোনো প্রার্থী পাই না, আমাদের দলের প্রতীক নিয়ে আমাদের দলের কোনো প্রার্থী হয় না, এর চেয়ে দুঃখের বিষয় আর হতে পারে না। আপনার দলকে, জকিগঞ্জ খানাইঘাটের দলকে বাঁচান। দলকে বাঁচাতে হলে এখানে দলের প্রার্থী, ধানের শীষের প্রার্থী, যিনি মাঠে সবচেয়ে অগ্রসর রয়েছেন, তাকে নমিনেশন দিয়ে আপনার দলকে রক্ষা করুন। ইনশাল্লাহ এখানে ধানের শীষ প্রতীক পেলে বিশাল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী, বিএনপির প্রার্থী বিজয়ী হবে। আমরা দলের দায়িত্বশীল নেতৃত্বকে, দলের মূল নেতৃত্বকে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দকে আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট সবিস্তারে এই অঞ্চলের বিএনপির অবস্থানটা তুলে ধরেছি এবং তারা বিশ্বাসে নিয়েছেন, তার আস্থায় নিয়েছেন। এইখানের বিএনপি নিঃস্ব নয়, অসহায় নয়, দুর্বল নয়। এটা সংগঠিত সংগঠন এবং দল এখন একটু সবচেয়ে শক্তিশালী অবস্থায় আছে। এত নির্যাতনের পরে আমরা বিশ্বাস করি, প্রত্যাশা করি দল এটা সঠিক সিদ্ধান্তে উপনীত হবে। এখন দল যে সিদ্ধান্ত নেবে, দলের একজন কর্মী হিসাবে এটা আস্থাশীল কর্মীত্বের জায়গা থেকে আমি বলবো আমরা দলের সিদ্ধান্তটাকে পুরোপুরি মানতে চাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জোট বলে কোনো কিছু আসলে সত্যিকার অর্থ হচ্ছে না। আসন ভাগাভাগির কোনো বিষয় হয়তো থাকতে পারে। রাজনীতিতে একটা জিনিস আছে, একবার ছাড় দিলে সারা জীবনের জন্য এটা ছাড় দিয়ে দিতে হয়, এই ধরনের একটা অবস্থা। তো আমরা যে কারণেই হোক, এটা আমি ব্যাখ্যার মধ্যে আনছি না, ৯৬ সালের নির্বাচন থেকে যে ছাড় দেওয়াটা শুরু হয়েছিল, সেই ছাড়ের ধারাবাহিকতা এখনও চলছে। তো এটা কোনো অবস্থাতেই একটা রাজনৈতিক দলের জন্য কোনো শুভ বিষয় না। আমি মনে করি যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এই জিনিসটা বিবেচনা করছেন এবং আমি আশা করতেছি খুব সহসা এটার কোনো ধরনের ফল আমরা পেয়ে যাব। আমার বিশ্বাস আমি নমিনেশন পাবো, এটা আমার বিশ্বাস। আমার দলের সর্বোচ্চ নেতৃবৃন্দরা সবাই জানেন যে আমার অ্যাক্টিভিটিস কী ছিল এবং কী আছে এখন পর্যন্ত। তো আমার দৃঢ় বিশ্বাস যে আমার দল এই ব্যাপারে সুচিন্তিত মতামত দিবে। ১৮ সালের নির্বাচনে জমিয়তের মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। উনি নির্বাচন করেছেন। আমাদের অনেক নেতাকর্মী কারাগারে গিয়েছে, মামলা হামলার শিকার হয়েছে। উনি হুজুর মানুষ, উনি আর এসবের প্রয়োজন মনে করে নাই যে রাজনীতিতে দলের নেতাকর্মী কারাগারে গেলে খোঁজখবর নিতে হয়, এদেরকে মামলা পরিচালনা করতে হয়। উনি এটার প্রয়োজন মনে করে নাই, বিদায় উনি আর আসে নাই। আর এখন তো জমিয়তের সাথে আমাদের কোনো জোটও নাই। ২০২২ সালে ওরা জোট থেকে বেরিয়ে গেছে। যেহেতু এই বিলাল আহমেদ ইমরান সহ আমাদের এলাকায় বিলাল আহমেদ ইমরান হয়তো বিভিন্ন এলাকায় বিভিন্নজন উপজেলা নির্বাচন করেছে বিগত ফ্যাসিস্ট আমলে। তা আমি মনে করি এরা তো ফ্যাসিস্টের দোষরই, যেহেতু ফ্যাসিস্টের অধীনে নির্বাচনে গিয়েছে, তাদের সরকারকে বৈধতা দিয়েছে। তো এখনও বা জমিয়তের সাথে এখনও জোট আনুষ্ঠানিক হয়েছে বলে আমার জানা নেই। তাহলে এদের সাথে জোট হবে কি হবে না, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না। এখানে ধানের শীষের প্রার্থী দেওয়াই হবে, দেওয়া হয় কাকে দেওয়া হবে সেটাই দেখা বিষয়। এখনও সময় অনেক বাকি, এখনও নির্বাচনের তো প্রায়
3 মাস 3.5 মাস বাকি আছে, তখন তো এই তফসিল ঘোষণা করতে হয়তো 2 মাস সময় নেবে বা 1 মাস 1.5 মাস সময় নেবে। এই তফসিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।